আজকের ভ্রমণ সিলেটের জাফলং। মেঘালয় পাহাড়ের পাদদেশে বয়ে চলা ঝর্ণা আর পাইন নদীর বুকে স্তরে স্তরে নানা রঙের পাথর, এই অপূর্ব সৌন্দর্য জাফলং ছাড়া আর কোথায় দেখতে পাবেন। জাফলং গেলে গ্রিন টি চায়ের বাগান, রাজবাড়ি, খাসিয়াপল্লী, পানসুপারি বাগান, ঝুলন্ত ডাউকি ব্রিজ আর সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড়, যে পাহাড় থেকে প্রবাহমান ঝর্ণাধারা বয়ে চলছে, যার নাম মায়াবী ঝর্ণা। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সিলেটের জাফলং ভ্রমণের বিস্তারিত দেখতে থাকি। বন্ধুরা, সিলেট এসে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আমরা একটা হাইস গাড়ি নিয়েছি, যেহেতু আমরা পরিবার নিয়ে এসেছি তাই সিলেট ঘোরার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। তো আমরা চলছি জাফলংয়ের পথে, সাথে আমাদের ড্রাইভার রয়েছে টিপু ভাই। তো আমরা এগিয়ে যাই, পিছনে দেখুন ওরা আমার পরিবারের সবাই রয়েছে। এসি গাড়ি সহ্য হচ্ছে না আমার ছোট মেয়ের, তাই ও একটু শুয়ে আছে, আর পিছনে বাবুটা আছে। আমার এই মেয়েটার এসি গাড়িতে খুব চলতে ওর সমস্যা হয়, তাই জানলা খুলে দেওয়া হয়েছে। এখন আমরা হাওয়া খেতে খেতে চলছি জাফলং এর পথে। বাবা, এখন তো হাসি দেওয়া যায়। তো বন্ধুরা, আমরা যাচ্ছি শাহপরান সেতুর উপর থেকে। ও সুরমা নদীর উপর নির্মিত সেই শাহপরান সেতুর উপর থেকে যাচ্ছি। পথে র্যাবের চেকিং হলো, আমাদের না, জাস্ট গাড়ি চেক করলো। ওই যে দেখা যায়। বন্ধুরা, বাবুটা এখন সামনে চলে এসেছে, কারণ ওর ভিতরে খারাপ লাগছিল দেখুন, তাই ও আমার কাছে চলে এসেছে। আমি একদম সামনে রয়েছি। বাবা, তোমার ফার্স্ট জার্নি কিন্তু এই সিলেট ট্যুর। জীবনে যে কত ট্যুর দিবে, তবে অবশ্যই আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হয়, সেফলি ট্রাভেল করতে পারি এবং ঘরে ফিরে যেতে পারি ঠিকঠাক মতন। সবাই এখনও আছি, ঠিকঠাক আছি। খুব সুন্দর একটা আবহাওয়া এই মুহূর্তে, কোনো ঠান্ডাও নেই। এই দেখুন বাইরের অবস্থা, পরিবেশটি। ড্রাইভার ঠিকঠাক মতন এখন পর্যন্ত চালাচ্ছে। সারি নদী সামনে পড়বে, তারপর লালাখাল। সারি নদীর উপর থেকে আমরা যাচ্ছি। দেখুন পাথর তুলছে, না পাথর না কেমনি, বালু পাথর তুলছে। জয়ন্তারানী, হ্যাঁ, আস্তে আস্তে যান যান। বন্ধুরা, রাস্তার মাঝে যে স্থাপনা দেখতে পাচ্ছি তা জয়ন্তারানীর শাসনামলের চিহ্ন বহন করছে। এটা সিলেটের জয়ন্তপুর উপজেলায়। মেঘালয়। ও আচ্ছা, এটা তো বালু তুলতেছে। সিলারসাল বালু নাকি? এই সিলারসান বালু। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেটা পার হচ্ছি সেটা হলো জয়ন্তপুর ব্রিজ। দেখুন দূরে কিন্তু সেই মেঘালয় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে। বন্ধুরা, দূরে মেঘালয় পাহাড় আমরা দেখতে পাচ্ছি, আর আমরা এই মুহূর্তে বাংলা বাজারের এই শুধু পাথর দেখা যাচ্ছে। এখানে একটা ইন্ডিয়া একটা এনভায়রনমেন্ট লাগে। জাফলং এর কাছাকাছি আসতে আপনি এভাবে অসংখ্য পাথরের ভাঙার মেশিন দেখতে পাবেন, বা পাথর ভাঙার যে একটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু আপনি পাবেন। আইতে সময় যাবেন না। বন্ধুরা, কি বলবো, জয়ন্তপুর বাজার থেকেই শুরু হয়েছে এর মনোরম পরিবেশ, বা সেই জাফলংয়ের যে একটা এনভায়রনমেন্ট। কখনো চায়ের বাগান, কখনো পাথর ভাঙা বা পাথর, এমনটি মনে হচ্ছে। দেখুন এই সেই পাহাড় দেখা সে কখন থেকে শুরু করেছি, অথচ আমরা এগিয়ে যাচ্ছি, আর পাহাড়টাও মনে হয় যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা খুবই নিকটে চলে আসছি, তাহলে আমরা আগাই। তো বন্ধুরা, আমরা এখন এই জাফলং এসে নেমে পড়লাম। এখন স্পটগুলোতে
ঘুরবো, তাই এগিয়ে যাচ্ছি। এই চশমাগুলোর দাম 100 টাকা করে। বন্ধুরা, যাবার পথে কিন্তু অসংখ্য দোকান পড়বে। এখানে আপনার গিফট আইটেম থেকে শুরু করে প্রয়োজনীয় যে ট্রাউজার, শার্ট অথবা চশমা। 150 যে কোনো কালার, যে কোনো সাইজ আছে। ছাতা 300 টাকা দিয়ে কেনা হলো। গেঞ্জি কত করে একদম? 80। বন্ধুরা, আমরা এখন নিচের দিকটায় নামছি। এখান থেকে নিচের দিকটায় নামতে হয়। দেখুন, আমরা সবাই মিলে যাচ্ছি। বন্ধুরা, আমরা এই যে বালুময় পথ ধরে হাঁটছি, এখানে অনেক দূর হাঁটতে হয়। সবাই কিন্তু হেঁটে হেঁটে এই দিকটায় এগিয়ে যাচ্ছে। শুষ্ক এই মৌসুমটায় এই পাথরের পথটা কিন্তু অনেক দূর আমাদের হাঁটতে হচ্ছে। আর বর্ষার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু পানি থাকে, স্বচ্ছ থাকে। তো যাই হোক, এক একটা সময় এক একটা দৃশ্য ধরা পড়ে। দেখুন, শুধু পাথর আর পাথর। এই পাথরের রাজ্যে আপনি ক্ষণিকের জন্য কিন্তু হারিয়ে যেতে পারেন। কেউ বলে সাদা পাথর, কেউ বলে কালো পাথর। আসলে সাদা পাথর রয়েছে ভোলাগঞ্জ। আর এখানে আপনি সব ধরনের পাথর পাবেন। এই দেখেন, এটা কিন্তু একটা গোলাপি, এটা আবার সাদা, পক্ষান্তরে এটা কিন্তু ডার্ক বলা যায় ব্ল্যাক পাথর। সেই ক্ষেত্রে এটা আবার একটু কম কালার, অর্থাৎ মিশ্র কালার আপনি পাবেন। এখানে দেখেন, এটা কিন্তু শ্যাওলা কালার। বিভিন্ন ধরনের দেখেন অনেক রঙের পাথর কিন্তু এখানে রয়েছে। আর খুবই সুন্দর, এবং বলা যায় ছোট বড় মিলে কিছু আছে যে মাঝারি সাইজের এই পাথরগুলা আপনি এখানে পাবেন দেখতে। এই হলো অপরূপ সৌন্দর্যের সেই লীলাভূমি, যেটা জাফলং। দেখুন, মানুষ কিন্তু সোজা পথে যাচ্ছে, আর আমার মেয়েটা সেই পাথরের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা আরও অনেক কাছে চলে এসেছি। একদম জাফলংয়ের সেই ঝুলন্ত ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি দূরে। দেখুন কত সুন্দর এই জাফলংয়ের এই জায়গাটা। সত্যি না আসলে যেন এই জায়গাটা খুবই মিস করবেন আপনারা। দূরে আবার সেই ঝুলন্ত ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ভারতে অবস্থিত। আর এই জায়গাটায় আপনার আমাদের বাংলাদেশ জাফলংয়ে সত্যি পাহাড় এবং সেই ঠান্ডা পানি সব কিছু মিলে দারুণ এক জায়গা এই জাফলং। দেখুন, আমার পরিবার নিয়ে আমি এখানে এসেছি। ওরা ওদের মতন করে আছে, আমার ছোট বাচ্চারাও কিন্তু আছে এবারের ট্যুরে। সবাইকে খুব দারুণ লাগছে। এই মুহূর্তে মিস করছি বাপি, চুমকি, পিঙ্কিকে। সবাই যদি থাকতো খুশি হতাম। জামাইয়ের সঙ্গে, জামাইয়ের ফ্যামিলি নিয়ে আসছি, আমি অনেক খুশি। নাতি আমার আর্যকে নিয়ে আরো খুশি। আমার আর্যর প্রথম ট্যুর, 1 বছর জন্মদিনে প্রথম ট্যুর। এই ট্রলার যোগে আমরা একটি পয়েন্টে যাচ্ছি, যেখানে নামিয়ে দেবে। আর সেখান থেকে আমরা 5টি পয়েন্ট আমরা দেখব, যেমন চা বাগান, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, পানসুপারি বাগান এবং মায়াবী ঝর্ণা। দেখুন অবস্থাটা। আমরা কিন্তু 200 টাকা করে উঠেছি, 5টা স্পট দেখাবে। আমার ফ্যামিলি সহ এখানে রয়েছে। এই না বন্ধুরা, দেখুন ওপারটাই। হ্যালো ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। দেখুন কি পানি, ও পানির যে ফলো। এটা হলো পাইন নদী, ওপারে ইন্ডিয়া, এপার বাংলাদেশ। এই নদীটাই বর্ডার লাইন। ওপার মেঘালয় পাহাড়, যেখানে রয়েছে ডাউকি শহর। ভীষণ খরস্রোতা, যা দুর্ঘটনাও হতে পারে। আমরা এটা বুঝিনি। যা হোক, ভালো মতন চলে এলাম। এই যে দাদা, 4টা দিকে এই যে, হ্যালো এদিকে বন্ধুরা। এপারে আসলে আপনারা যে কজন হবেন সেই জন্য একটা টোকেন দিবে। বন্ধুরা, এই 5টি পয়েন্ট দেখানোর জন্য 200 টাকার ভিতরে এই অটো থাকে, কিন্তু 5টি পয়েন্টের 2টি গাড়ি চলা অবস্থায় দেখায়। বলে এটা পানসুপারি বাগান, ওটা খাসিয়া জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে
নামায় না। এই জায়গাটা অনেক সুন্দর। এটা তুমি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের গরুগুলো ঘাস খাইতেই থাকে আর পাহাড় পাহাড়। ওয়াও, কি অসাধারণ দৃশ্য। বন্ধুরা, আমরা এখন জাফলং গ্রিন চা বাগান যাচ্ছি। বন্ধুরা, এই যে সিলেটের জাফলংয়ে আসলাম। জাফলং যে শ্রীনন্ত দেবনাথ দার চা দোকানে এক কাপ চাও খেয়ে নিচ্ছি। আসলে সুন্দর। আর বলেন যে দুধ চা এবং রং চা খাওয়ার জন্য কোনটা বলেন তো? এইটা দুধ চা রং চা লাগে। এটা আর এটা রং চার জন্য? এটা বেশি রং চা খায়। এটা 300 টাকা। 300 টাকা। এগুলা? এটা 350, এটা 350। 5 পয়েন্টের একটি গ্রিন টি বাগান। এই বাগানটি সত্যি অসাধারণ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সেই চা বাগানে রয়েছি। বাবুটা যদি ঘুমিয়ে গেছে। আশিস, আমার একটা দুইটা সিঙ্গেল ছবি তুলে দাও। আমার আর তোলা ইয়ে পারলে ঠিক করে দিব না। মানে কাঁচা পাতা দিছি একটা, লুকায়ে ছিললাম, জরিমানা হবে কিন্তু ভাই। দোকান থেকে চাটা কিনবো, যেন একটু পরীক্ষা করে নিলাম যে কেমন আসলে টেস্ট কেমন। আসলে অনেক ভালো, অনেক সুন্দর চা। 300 টাকা কিলো, খুব বেশি দাম না ভাই। এই জায়গা হইছে খাসিয়া জমিদার। এটা হচ্ছে খাসিয়া পুঞ্জি। খাসিয়া পুঞ্জির মধ্যে খাসিয়া জমিদার বাড়ি। এইখানে এক একজনের জায়গাগুলো হয়েছে জমিদারের। এইখানে যেমন আমাদের চেয়ারম্যান কর্তৃক যেভাবে এলাকা নিয়ন্ত্রণ করা হয়, এইখানে এইভাবে জমিদার খাসিয়া উপজাতিদের নিয়ন্ত্রণ করে। এই বাসাগুলো হয়েছে জমিদারের আকর্ষণীয় বাসা। পর্যটক অনেক ঘুরতে আসে, এই এলাকা দেখতে আসে, অনেক পরিষ্কার আছে। বন্ধুরা, এইটা হলো খাসিয়া পল্লীদের একটা বাড়ি। দেখুন তাদের ডিজাইনগুলো। অবশ্যই এর আগে হয়তো কাঠের ডিজাইন ছিল, আর এখন দেখুন অনিন্দ সুন্দর, সত্যি কালারফুল একটি বাড়ি। এবং সেই সাথে তাদের নিজস্ব ঘরানার যে সিঁড়ির স্টাইলগুলা সত্যি অনবদ্য এই বাড়িটি। আমরা এখন সেই বাড়ির যে সিঁড়িগুলো দেখুন কত সুন্দর একটা স্টাইল, তাদের নিজস্ব একটা ঘরানার এই মানে সিঁড়িগুলা। এবং সেই সাথে তাদের নিচের জায়গাটা কিন্তু একদম খোলামেলা, আর উপরটা তাদের স্টাইলে করা। আর এখানে কিন্তু জারুল কালার আমরা একটা দেখতে পাচ্ছি। মানে একটি সত্যি কালারফুল একটি বাড়ি, সেই সাথে ডিজাইন, মানে দুটোর একটা কম্বিনেশন আমরা এখানে লক্ষ্য করছি। একদিকে কালারফুল, অন্যদিকে একটা ডিজাইন, মানে তাদের নিজস্ব যে ডিজাইন রয়েছে খাসিয়াদের। এখানে কিন্তু আপনাদের একটা স্পট, এখানে ঘুরে যেতে পারেন। বন্ধুরা, আরও কিছু বাড়ির ডিজাইন এখানে দেখানো হলো। ও যদি শুষ্ক মৌসুমে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা থেকে পার হবেন। খুব মানে হয়তো 50 টাকা নেবে। আর এদিকে তারা 5টা পয়েন্ট বলে, আসলে 5টা পয়েন্ট না, এটা 3টা পয়েন্ট। মায়াবী ঝর্ণা, গ্রিন টি বাগান, আর হলো খাসিয়া জমিদার বাড়ি। আমরা মায়াবী ঝর্ণা যাচ্ছি। মাংস আর ভাত, মাংস ভাত আর ভর্তা দেন চাইতে একটা ডাল 2 প্লেট ভাত। ও আচ্ছা আচ্ছা। সব মিলে 150 টাকা। মাছ নাই? মাছ আছে, মাছ দিয়ে 130। মাত্র 80 টাকা দিয়ে নিলাম। মায়াবী ঝর্ণা যেতে এইরকম অসংখ্য দোকান রয়েছে। বন্ধুরা, অবশেষে সেই মায়াবী ঝর্ণায় আমরা চলে আসলাম। বলা যায় এই একটি ঝর্ণাই শুধু আমাদের রয়েছে, আর সবগুলা ইন্ডিয়ার। কি বলবো, এই হলো সেই মায়াবী ঝর্ণা যেটাকে বলা হয়। বন্ধুরা, আমি এখন রয়েছি সেই সুন্দর অপূর্ব জাফলংয়ের মায়াবী ঝর্ণায়। যদিও ঝর্ণায় এখন আর তেমন পানি নেই, কারণ এখন বর্ষার সিজনও না, সেই সাথে বৃষ্টিও খুব কম। তারপরও গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল বিধায় কিছু পানি ঝরঝর করে ঝরছে। এবং এইসব 5টি স্পট কিন্তু এখানে দেখানো হবে, তার ভিতরে এই মায়াবী ঝর্ণা কিন্তু একটা। কই দেখি, দেখুন কি মজা করছে আমার বাচ্চারা। দেখছো কি কয়,
আর্য বলে এই তো যাচ্ছি অন্ধ হয়ে। আয় আয় একসাথে একসাথে। কি 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 আমরা যে কোনো একটা ট্রলারে টিকিট দেখিয়ে আবার ফিরে আসি, কিন্তু এবার তারা শর্টকাট পয়েন্টে নামিয়ে দেয়। আপনারা যখন 200 টাকা করে দিবেন, দেওয়ার পরে এরা সেই আপনার ঝুলন্ত ব্রিজ থেকে উঠাবে, কিন্তু যখন এরা পারাপার করবে তখন ওপার থেকে এবার কয় টাকা পারাপার বলো? ওপার থেকে এবার কয় টাকা পারাপার বলো? 10 টাকার ভাড়া তুমি এখন দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এই যে 200 টাকার ভাড়া তোমরা দেওয়ার কথা ওই পয়েন্টে, কিন্তু এখন তোমরা নামাই দিচ্ছ এই পয়েন্টে। এটা মানুষকে ঠকাচ্ছ, পর্যটকদের ঠকাচ্ছ, কিন্তু এটা কিন্তু তোমাদের ঠিক হয় না, উচিত হয় না। এটা কিন্তু বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, আপনারা এই জাফলং যখন আসবেন তখন কিন্তু আসলে 2 ঘন্টা হয় না, এখানে 4-5 ঘন্টা লেগে যায়। আমরা যতটাই ভাবি না কেন যে টাইম শর্ট করে আরও অনেকগুলো স্পট কভার করব, আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে তো আপনার 4-5 ঘন্টা লাগবেই। কারণ এই নৌকায় ট্রলারে যাওয়া, তারপর ট্রলারে আবার ফিরে আসা, বিভিন্ন স্পটে যাওয়া, সব কিছু মিলে আপনার এই টাইমটা যাবে। সত্যি বলতে কি অসাধারণ। যেহেতু আমরা লালাখাল যাব না, যাবার সময়ও পাবো না, আমাদের হাতে সময় কম, বেলা গড়িয়ে গেছে, তাই চিন্তা করেছি এই জাফলংয়েই আর একটু সময় কাটাবো। দেখুন এই কারণেই বাচ্চারা স্নান করছে। আর্য দেখ আর্য। বন্ধুরা, যেটা বলা হয়ে থাকে যে প্রকৃতির অপার সৌন্দর্য, সেই লীলাভূমি, এটা হলো সেই জাফলংয়ের একদম সেই পাথরময় 0 পয়েন্ট এলাকা, যেখানে স্বচ্ছ পাহাড়ের পানি বয়ে চলছে সেই পাইন নদী থেকে। আর অসংখ্য পর্যটক এখানে এসে তারা রিফ্রেশ হয়ে নিচ্ছে এই সুন্দর এই স্বচ্ছ পানিতে। দেখুন পাথরময় এই জায়গা, পাশটায় মেঘালয় এবং ডাউকি, আর এ পাশটা জাফলং, যেটা সিলেটের ভিতরে পড়েছে। তো যাই হোক, এই সুন্দর জায়গায় আসলে না আসলে কিন্তু সিলেট আসাই বলা যায় বৃথা। তা আপনারা যারা সময় সুযোগ পাবেন তারা অবশ্যই এখানে আসবেন, আর এখানে এসে এই জায়গাটায় একটু বেশি সময় কাটাবেন। বন্ধুরা, আপনারা যারা এই সিলেট ভ্রমণ করবেন তারা ডে ট্যুরের ক্ষেত্রে আমি মনে করি খুব বেশি একটা পয়েন্ট রাখা ঠিক হবে না, তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক মতন দেখতে পারবেন না, বা ছবি তুলতে পারবেন না, বা এনজয় করতে পারবেন না। তা আমার মনে হয় আপনাদের উচিত হবে সকালে যদি সিলেট থেকে রওনা দিয়ে আপনি একটা ডাইরেক্ট জাফলংয়ে চলে আসবেন। জাফলং থেকে আপনি জাফলংটা এখানে উপভোগ করে আপনার হাতে যে সময়টা থাকবে সেই সময়টায় আপনি লালাখাল যেতে পারেন। আমরা সিলেট ফেরার পথে জয়ন্তপুর বাজারে দুপুরে লাঞ্চ করে নিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম টিপু। জাপান যদি আপনারা ঘুরাইতে চান, সাদা পাথর জাপান ঘুরাইতে চান, আমার নম্বর তুলে নিন আপনি 01742517734। আপনারা সিলেট এসে যদি ঘুরতে চান, বিশেষ করে ফ্যামিলি অথবা আপনারা গ্রুপ ট্যুরে আসেন, তাহলে কিন্তু এই টিপু ভাইয়ের গাড়িটা আপনারা ভাড়া নিতে পারেন। তো আপনারা নিরাপদে ভ্রমণ করতে পারেন, উনি সারা দিন ব্যাপী ঘুরায়। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এই গাড়িতে ঘুরতে পারেন, অথবা আপনারা যদি গ্রুপ ট্যুরে বন্ধুবান্ধব আসেন তাহলে কিন্তু আপনারা ঢাকা থেকেই এই নাম্বারে যোগাযোগ করে কবে আসবেন সেটা ঠিক করে ওনার শিডিউল নিতে পারেন। হাইব্রিড স্কার গাড়ি, মানে হাইসের থেকেও আপগ্রেড। সেই সকাল 8টায় রওনা দিয়েছি, আর এখন 5টা বাজে। তো এই পর্যন্ত বলা যায় খুব ভালোভাবে আমরা ভ্রমণ করছি, এবং এখন আমরা সিলেট ফিরে যাচ্ছি। সিলেট ফিরে যাওয়ার পথে টিপু ভাই আমাদের বিভিন্ন স্পটে একটু নামাবেন, বা একটু সিলেট ট্যুর জাফলং, বাই বাই জাফলং। বন্ধুরা, এটা হলো লালাখাল যাওয়ার যে ঘাট, সেই ঘাটটা এখানে রয়েছে। আমি আপনাদের ভাড়ার রেটটা বলে দিচ্ছি, এবং মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে, 2 থেকে 2.5 ঘন্টা, মানে এর নিচে হয় না। না, এর নিচে হয়। ভাড়া কত করে নেন? 1650 টাকা, মানে 1 ট্রলার। তো আমরা যদি ধরেন 5 জন, কীভাবে যাবো? না, রিজার্ভ ছাড়া যাওয়া যাবে না?
মানে ওই আপনারা জায়গায় একটা সুযোগ পাবেন যদি আরেক গাড়ি আসে সিএনজি, হ্যাঁ। যদি আপনারা যদি তার সাথে এড হয়ে যেতে পারেন। আচ্ছা আমাদের হাতে সময় নাই, তাই আমরা যেতে পারলাম না। আর এখন বেলা গড়িয়ে গেছে। সিলেট বন্ধুরা, সিলেট আসলে আপনারা কিন্তু রাস্তার পাশে এভাবে চা বাগান পেয়ে যাবেন। চাইলে গাড়ি থেকে নেমে যদি আপনার রিজার্ভ গাড়ি থাকে তাহলে কিন্তু আপনারা ছবি টবি তুলতে পারেন। সিলেট আসবেন আর চা বাগানে ঢুকে একটা ছবি তুলবেন না, এটাও তো হতে পারে না। তো অবশ্যই সিলেটের আসলে চা বাগানে ঢুকবেন এবং ছবি তুলবেন, দারুণ লাগবে। কারণ চায়ের যে বাগান সেটার জন্য কিন্তু বিখ্যাত এই সিলেট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদরের হযরত শাহজালালের মাজারের সামনে। বন্ধুরা, আমরা জাফলং ঘুরে এসে এখন হযরত শাহজালালের মাজারে আমরা এসেছি। দেখুন, বাবুকে নিয়ে সবাইকে নিয়ে এসেছি। এখানে একটু শ্রদ্ধা নিবেদন করব, তারপরে বেরিয়ে পড়ব। তো সর্বশেষ ট্যুরে আপনারা কিন্তু এই হযরত শাহজালাল মাজারে আসতে পারেন এবং এখান থেকে বেরিয়ে আপনারা আপনাদের মতন করে নতুন করে গন্তব্যে যেতে পারেন অথবা কেনাকাটা করতে পারেন শহরে। আমরা একটি পবিত্র স্থানে এসেছি, বাট এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু জুতা পরে ঢুকছে বা জুতা অ্যালাউ হচ্ছে, হয়তো জানি না। তো যাই হোক, এই হলো হযরত শাহজালাল মাজার। আমরা এই মুহূর্তে রয়েছি মূল গেটে। হযরত শাহজালালের যে মূল গেট, সেই গেটটা কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এত বড় একটি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখব, জানব বিশ্বভুবন।